হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বিন্দাস আছি, ঝাঁকানাকা আছি। আর গলার অবস্থাটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে। তাই আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে আসলাম, মানে মিনি ব্লগ, সরি, একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। মেঘের আবহাওয়াটা দেখো কত সুন্দর, মানে দেখো পুরো মনে হচ্ছে সেই সামনে থেকে মেঘটা ধরা যাবে। কি ভালো লাগছে বলো দেখতে, মানে এত ভালো লাগছে। আর চারপাশে কলা গাছ, সবুজ 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 মাঠ, মানে কার ভালো লাগে এরকম দৃশ্য বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে এত ভালো লাগে, মানে কি বলবো, দেখে মন ভরে যায়। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি, তোমাদেরকেও দেখাই। এই মানে দৃশ্যটা দেখে সত্যিই মন ভরে যায়। আর দেখো মেঘটা কেমন মেঘলা করে আছে, এবার কিন্তু খুব বৃষ্টি আসবে, প্রচুর মেঘলা করে আছে, মানে এত বৃষ্টি হবে তার ঠিক নাই। কিন্তু অবশেষে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, মানে প্রচুর বৃষ্টি, তাতেও কিন্তু প্রচণ্ড গরম। বৃষ্টি হলে কি হবে? তা আজকে বৃষ্টির দিনে গরম গরম তাল ফুলুরি বানাবো। কাদের কাদের বাড়িতে তাল ফুলুরি বানানো হয়েছে বলো? আমার কিন্তু এখনও বানানো হয় নাই। হ্যাঁ, জন্মাষ্টমীর দিন বানিয়েছিলাম, দেখেছো? বললাম না বৃষ্টি আসবে, সেই বৃষ্টি দেখো, বৃষ্টিটা শুধু দেখো, মানে এত বৃষ্টি এসছে, তেমন হাওয়া, প্রচুর বৃষ্টি হচ্ছে 1 ঘন্টা ধরে। আর হলো শুক্রবার, এটা হলো মানে বৃহস্পতিবারের ভিডিও। তা আজকে হলো শুক্রবার, তো বৃহস্পতিবার দিন বৃষ্টিটা হয়েছিল, আর আমি শুক্রবার দিন পোস্ট করছি ভিডিওটা। তা আজকে গরম গরম তালের ফুলুরি বানাবো আর বৃষ্টি ভেজা দেখবো আর খাবো। কিন্তু তাল ফুলুরি জানো তো গরম ভালো লাগে না, ঠান্ডা ভালো লাগে। এখানে দেখো আমি তাল ফুলুরি মাখাতে লেগেছি, আর এখানে দিয়েছি চাল গুঁড়ি, নারকেল গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো, আর অল্প একটু ময়দা দেবো, চিনি দিয়েছি আর তাল দিয়েছি। আর তালটা যখন গরম করেছিলাম না, আমি অল্প সামান্য লবণ দিয়ে গরম করেছিলাম, সামান্য লবণ দিয়ে, বেশি কিন্তু লবণ দিই না। তা লবণ দিলে কেন হয়, কি হয় বলো তো? লবণ দিলে যদি তেতো থাকে, তেতো ভাবটা চলে যায়, আমার মা বলে, সেটা মায়ের কাছে আমার শিক্ষা। তা এখন ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে ভালো করে ফেটে নেবো, ফেটে এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। এটাকে আমি রেস্টে রেখে 1 ঘন্টা কাজ করছিলাম, তবে 1 ঘন্টা পর করেছি। বিশ্বাস করো ফুলুরিটা এত সুন্দর হয়েছে না, মানে খুব সুন্দর হয়েছে। চাল গুঁড়িটা একটু ডাব ডাব রয়েছে, কারণ আমি শুকাতে ভুলে গেছিলাম ফ্যানের তলায়, অমনি ডাইরেক্ট মানে ভিজে চাল গুঁড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারে। তোমরা মন করলে, সবাই তাল ফুলুরি বানায়, এটা বলার কিছু নাই, তোমরা মন করে এটা হাওয়াতে শুকিয়ে নিতে পারো। তা কে কীরকম তাল ফুলুরি বানাও সবাই একটু রেসিপিটা জানাবে। আর এই বাটিতে আমি 2 বাটি চিনি দিয়েছি, এখনও 1 বাটি চিনি নিয়ে বসেছি। যত মিষ্টি মিষ্টি হবে তাল ফুলুরি তত ভালো লাগে। আর ভালো করে চাল গুঁড়িগুলো দেখেছো সব, মানে মিলিয়ে নিচ্ছি যাতে গোটা না, আর ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নিলে কি হবে বলো তো? ভেতরটা খুব সুন্দর ভালো থাকবে। আর তোমাদেরকে চলো দেখাই তালফুলিটা কত সফট আর কত সুন্দর হয়েছে। দেখেছো ভেতরে কিন্তু একটাও কাঁচা না। এরকম তালফুলি আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, ওই গ্যাত গ্যাত করে আটা দিয়ে ওইটা ভালো লাগে না। আমি অল্প সামান্য আটা দিয়েছি আর পুরো চাল গুঁড়ি দিয়ে ফুলুরিটা বানিয়েছি, খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।